আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা একটি উইন্ডো এসিতে রিমোট কন্ট্রোল সিস্টেম ইনস্টল করব। উইন্ডো এসিতে সাধারণত রিমোট কন্ট্রোল থাকে না, তারপরেও কিন্তু আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী এই উইন্ডো এসিটা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় এরকম একটা ব্যবস্থা করে দিব। কেননা এসিটি চালু এবং বন্ধ করার জন্য কিন্তু বারবার বিছানার উপর দিয়ে উঠে গিয়ে তারপরে চালু করতে হয় এবং বন্ধ করতে হয়, যার কারণে এই এসিটি আমরা রিমোট দিয়ে দূর থেকে কন্ট্রোল করা যায় এরকম একটা ব্যবস্থা করে দেব। এর জন্য আমরা এই এসিটিতে একটা চায়না ইউনিভার্সাল কন্ট্রোল বোর্ড ব্যবহার করব, যার মাধ্যমে এই এসিটি রিমোট দিয়ে দূর থেকে কন্ট্রোল করা যাবে। তোমরা যারা নতুন কাজ শিখতেছো তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবে কিভাবে এসিতে চায়না সার্কিট ইনস্টল করতে হয়। সো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু কন্ট্রোল বোর্ডটি খুলে নিছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যান কন্ট্রোল সুইচ, যার মাধ্যমে কিন্তু ফ্যানের স্পিড নিয়ন্ত্রণ করা হয়, এবং একটি থার্মোস্ট্যাট যার মাধ্যমে কম্প্রেসার চলে। অর্থাৎ এই দুইটা কম্পোনেন্টের মাধ্যমে কিন্তু পুরা এসির ইউনিটটা কন্ট্রোল হয়। আমরা এখন এই ফ্যান কন্ট্রোল সুইচ এবং থার্মোস্ট্যাটটি ক্যান্সেল করে দেব, এবং আমরা এই এসির ইউনিটটি কন্ট্রোলের দায়িত্ব চাপিয়ে দেব ইউনিভার্সাল সার্কিটের ঘাড়ে। আমরা এখন সার্কিটটি সেট আপ করে নেব। সর্বপ্রথম আমরা সার্কিটের ডিসপ্লেটি লাগিয়ে নিলাম এবং রুম সেন্সর আর পাইপ সেন্সরটিও কিন্তু লাগিয়ে নিলাম। তারপর আমরা ট্রান্সফরমারের ইনপুট এবং আউটপুট জ্যাক দুটি সার্কিটের সাথে লাগিয়ে দিলাম। আমাদের কন্ট্রোল বোর্ডটি এখন এসিতে ইনস্টল করার জন্য সম্পূর্ণভাবে রেডি। এখন আমরা ওয়্যারগুলো সার্কিটের সাথে কানেক্ট করব। তোমরা যাতে সহজে বুঝতে পারো তার জন্য কিন্তু আমি ওয়্যারিংয়ের ডায়াগ্রামটাও দিয়ে দিছি। প্রথমে আমরা লাইন এবং নিউট্রালের তার দুটি নিয়ে সার্কিটের কমন এবং নিউট্রালের পিনের সাথে কানেক্ট করব। আমরা লাইনের তারটি নিয়ে সার্কিটের কমন পিনের সাথে কানেক্ট করে দিছি। তারপর আমাদের দরকার পড়বে নিউট্রাল ওয়্যার। নিউট্রালের ওয়্যারটা কিন্তু ফ্যান মোটর এবং কম্প্রেসারের রানিং পিনের সাথে লুপ করা আছে, অর্থাৎ ক্যাপাসিটারের রানিংটাই কিন্তু নিউট্রাল। আমরা ক্যাপাসিটারের রানিং পিন থেকে একটি তারের মাধ্যমে নিউট্রাল এনে সার্কিটের নিউট্রাল পিনের সাথে কানেক্ট করব। বন্ধুরা, আমরা সার্কিটের নিউট্রাল এবং লাইন দিয়ে দিছি। এখন বাকি আছে শুধু কম্প্রেসারের কমন এবং ফ্যান মোটরের হাই, লো এবং মিডিয়াম ওয়্যার। তার আগে আমরা একটু চালিয়ে দেখব সার্কিটটি ঠিক আছে কিনা। দেখতে পারলে বন্ধুরা, সার্কিটটি কিন্তু ঠিক আছে। এখন আমরা কম্প্রেসারের কমন ওয়্যারটি সার্কিটে কানেক্ট করব। আমরা কম্প্রেসারের কমন ওয়্যারটি সার্কিটের সাথে কানেক্ট করে দিছি। তারপর আমরা ফ্যান মোটরের হাই, মিডিয়াম এবং লো ওয়্যারগুলো সার্কিটের সাথে কানেক্ট করব। আমরা ফ্যান মোটরের হাই, মিডিয়াম এবং লো ওয়্যারটিও কানেক্ট করে নিলাম। আমাদের সার্কিটটি কিন্তু ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু চালিয়ে দেখব ইউনিটটি ঠিকঠাক রান করছে কিনা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু এসিটি চালিয়ে দিছি এবং এসিটি কিন্তু ঠিকঠাক চলছে, এমনকি কম্প্রেসারটিও অন হয়ে গেছে। রিমোট দিয়েই কিন্তু আমরা এই এসিটি এখন দূর থেকে কন্ট্রোল করতে পারবো। পরবর্তীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব স্প্লিট এসিতে কিভাবে চায়না সার্কিট ইনস্টল করতে হয়। এখন তোমাদেরকে আমি বলে দেই, এই কাজটি করে কাস্টমারের কাছ থেকে আমি 20 ওমানি রিয়াল নিছি। বন্ধুরা, আমাদের কাজের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।